আর এই আমার আবার পুরনো সাইকেল, আমার ইমোশন এটাতে জুড়ে আছে। আর আমার বাবার দেওয়া প্রথম সাইকেল, আমার স্কুল জীবনের সাইকেল। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন বাবা আমাকে এটা উপহার হিসেবে দিয়েছিল। নমস্কার আমার প্রিয়জনেরা, কেমন আছেন আপনারা? শুভ সকাল তো বলতে ভুল হবে, এখন 12টা বেজে গেছে প্রায়। আমি কাজ করতেছিলাম বাড়িতে, ওই মাটি নিয়ে এসেছি। আর ওদিকে একটু মাটি পড়ে গিয়েছে দেওয়ালটা, সেটা তো জানোই। ওটার মাটি একটু সরাচ্ছিলাম, এদিকে আনছিলাম। আর আজকে ভাবলাম, তোমরা বারবার বলো যে তোমার বাড়ির হোম ট্যুরটা দাও, হোম ট্যুরটা দাও, মানে তাই ভাবলাম আজকে আমার বাড়ির হোম ট্যুরটা দিয়ে দিই। আমি কোথা থেকে শুরু করব সেটা জানি না, কিন্তু একটু দূর থেকে শুরু করছি, তোমাদের দেখতে সুবিধা হবে। এই যে দূরে যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির সামনের দিকটা, মানে এক কথায় মাটির দোতলা বাড়ি, একটু ওখানে ভেঙে টেঙে গেছে। আর এই দিক থেকে পুরোপুরি বুঝতে পারবেন না, আমি একদম এদিকে দেখুন, এদিক থেকে আমাদের রাজুয়া মোড় থেকে আসা যায়। এটা আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ির গেট। আর পেছনটা তো হয়তো দেখেছেন, সেদিন ভেঙে গিয়েছিল। আর এটা আমাদের ঠাকুর ঘর, দেখো ভালো করে দেখাচ্ছি দূর থেকে। আর আমাদের বাড়ির এরিয়া এটা, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির এরিয়া। সামনের ওটা, সামনে তো ওটা দিয়ে আসে, এটা আমাদের গেট, মানে বাড়ির দরজা। আর এই আমাদের বাড়ি। আর বাড়ির পাশেই ঠাকুর ঘর, ঠাকুর ঘরে এদিকে একটা গলি, এই গলির দিকে আমাদের বাড়ির পিছন দিকে এইদিকে একটা দরজা আছে। এই দরজাটা তেমন ব্যবহার করা হয় না, আগে ব্যবহার করা হতো যখন বাবা বেঁচে ছিল, এখন অতটা হয় না, কারণ বাড়ির যে দুটো মানুষ, আরেকটা ভেঙে গেছে। আর এটা আমাদের বাথরুম টয়লেট। আর এটা আমার বাড়ির এদিকের পিছন দিকে, মানে রাস্তার ধারের দিকের, মানে এটা ভেঙে গিয়েছে, ভেঙে যাওয়ার পর টিন দিয়েছি। এই তো ওইদিকে রাস্তা, আর এই তো আমাদের বাড়ির এরিয়া। এখান থেকে আমাদের বাড়ির এরিয়া শেষ, এই গাছই আছে, এই দেখো নারকেল গাছ। এদিক থেকে আমাদের বাড়ির এরিয়া শেষ। আমাদের দরজা, বাড়ির দরজা। এদিকে ঢুকেই প্রথমেই বাঁদিকে পড়বেই আমাদের রান্নাঘর। রান্নাঘর তো দেখেছেন অনেকেই, প্রায় দেখেছেন। এই আমাদের চুলা, মাটির চুলা, মিট কেস। এই থেকে প্রথমে পড়বে আমাদের বাথরুম, টিবল। এইদিকে ছিল আমাদের কী বলবো, গোয়ালঘর, মানে গরু। আর এইটা ভেঙে গেছে বললাম। আর এই আমার আবার পুরনো সাইকেল, আমার ইমোশন এটাতে জুড়ে আছে। আর আমার বাবার দেওয়া প্রথম সাইকেল, আমার স্কুল জীবনের সাইকেল। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন বাবা আমাকে এটা উপহার হিসেবে দিয়েছিল। আর আমার বাড়ির এদিকে ভাঙাচুরা বাড়ি, কী দেখাবো আর। আর বাড়ির মিটার দেখতে পাচ্ছ, দেখাতে আমার হাসি পাচ্ছে। আর এদিকে এগুলো অনেকে চিনবেন না, এগুলো হচ্ছে আমাদের গরুর গাড়ি ছিল, গরুর গাড়ির চাকা। আর এগুলোকে বলে লাঙল, লাঙল জোয়ার এদিকে আছে। এটা গরুর যাবতীয় জিনিস এদিকে আছে। আর উপরে টিন দেওয়া। আর এদিকে আমাদের লাইনের কানেকশান এসেছে। এসেই এই গোয়াল ঘর দিয়ে এসেই আমাদের এই একটা দরজা, এই একটা দরজা, এটা দিয়ে আমরা প্রায় ঢুকে থাকি। এটা হচ্ছে আমার বাবা মায়ের মানে শোয়ার ঘর ছিল, এটা বলে মধ্য বারান্দা। এখানে বাবা আর মা থাকতেন, আমাদের এই ঘরেই থাকা হতো, এই ঘরেই আমরা থাকতাম। আমি বড় হয়ে যাওয়ার পর আমার বাবা মা বাইরে শোয়, আর আমাকে এখানে রেখেছিল। তো এটা আমার ঘর এখন আপাতত। মিষ্টু আর আমার মা এখন বাইরে থাকে। ঘর আমাদের আরও আছে, যেটা যেটা এই একটা, এটা ব্যবহার করা হয় না। এটাতে এখন চকি আছে, এটাতে এমনি পড়ে থাকে যাবতীয় দরকারি জিনিস। আর এই হচ্ছে ঠাকুর ঘর, এটা এখন ঠাকুর ঘর হিসেবেই ব্যবহার হয়। আর এদিকে একটা মাচা করা আছে বাঁশের, এখানে আমাদের বড় বাক্স রাখা আছে, মানে ঠান্ডার যত জিনিস, যাবতীয় জিনিস এই বাক্সতে। আমাদের ফ্যান বাবা থাকাকালীন কিনেছিল, এখনও আছে, নষ্ট কিন্তু হয়নি, ওখানে তুলে রেখেছি। আর এদিক দিয়েই আমাদের পড়ে যায় সিঁড়িঘর। সিঁড়িঘর তো আগের কয়েকটি ব্লগে আপনারা দেখেছেন। আর আমাদের এই বাইরের অংশ এখান থেকেই। আর সিঁড়িঘরে একটু উঠেই দেখাই আপনাদের। সিঁড়িঘর এখানে ধান তোলা হয়েছিল, সামনের ব্লগে দেখিয়েছিলাম। এই আমাদের সিঁড়িঘরের মধ্য বারান্দা, একটা ঘর। এই এখানে একটা ঘর, এখানে আগে ঠাকুর ঘর ছিল। এটা এখান থেকে আমাদের নিচের ঘরে নিয়ে গিয়েছিলাম। এখানে ধান তোলা আছে। আর এখানে একটা ঘর, এগুলো কোনো কাজে লাগে না, করে রাখা হয়েছে। এটাই দোতলা বাড়ি। আর আমাদের বাড়ির সামনের এই রেলিং, আর রেলিং থেকেই নিচ অবধি দেখা যায়।
খুব সুন্দর লাগে এখান থেকে দেখতে, কিন্তু খুব একটা দেখা যায় না, গাছগাছালিতে টোটালটা ভর্তি হয়ে আছে। আর এদিক দিয়ে এই ঘরে ঢুকে, প্রথম ঘরে ঢুকেই আমাদের একটা জানলা, আর এই একটা জানলা, এটাই জানলাটা হচ্ছে বড় জানলা, মানে গেটের মতো জানলা, ছোট গেট, এক কথায় ছোট গেট। এটাতে আমরা রেলিংয়ে আসতে পারি। এই আমাদের রেলিং, এখান থেকে দেখো বাড়ির সামনে একটা, কি সুন্দর লাগছে তাই না? আর এই আমাদের রেলিং থেকে দেখা যায় রাস্তা থেকে বাড়ির সামনে পর্যন্ত আসা যায়। এদিক থেকে আরও দেখানো যাবে, না দেখানো নয়, এদিক থেকে অনেক জিনিসে রাখা আছে, দরজা টরজা, এগুলো লাগানো হয়নি, লাগানোর কথা ছিল কিন্তু দরকার পড়েনি, কারণ আমাদের বাড়ির লোক সংখ্যা খুবই কম। আর ওই দেখো মা বসে আছে মাসির সাথে, আমাদের বাড়ি এইদিকে দেখো মা বসে আছে, আর উপরে দেখো পায়রা বিয়ে করা। মা কই 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 আমি কই আমি কই কই যে আমি কই দেখাই পারে না, ওই উপরে উপরে। স্নান করবেন? স্নান থাক করবো হবে না, ঠান্ডা। মায়ের সঙ্গে কথা বলে আবার যাচ্ছি, আর আর কি দেখার মতো কিচ্ছু নেই। আর এটাতে এখন নেমে যাব নিচে। আর এটা ছিল আমাদের বাড়ির ঠাকুরের মা কালীর চামর, অনেকে হয়তো চেনো। এখন আমি লাগিয়ে দিচ্ছি, এখন আর এদিকে কোনো কাজ নেই। সিঁড়ি ধরে আবার নিচে নামছি। সিঁড়ি উঠতে নামতে ভালো লাগে, কিন্তু বয়স হয়ে গেলে আর ভালো লাগবে না, এটাই হলো কথা। আর কি দেখানোর মতো কিছু নেই। এটাই ছিল আমাদের হোম ট্যুর। এই আমাদের ঘর, সামান্য ছোট, গরিব মানুষের কি আর ঘর হবে, এটুকুই দেখানো ছিল, আর হয়তো দেখানোর কিছু নেই। নেক্সট টাইমে কমেন্টে বলবেন আপনাদের কি কি কোয়েশ্চেন আছে, তুলে ধরার চেষ্টা করব। এখন অনেক কাজ আছে, কাজ শেষ করতে হবে। ভিডিও তখন কিন্তু শেষ হয়নি, এখন সন্ধ্যাবেলা, আর মা আজকে বাড়িতে নেই। মা মাসির সঙ্গে, মানে আমাদের পাশের বাড়ি মাসির সঙ্গে মাসির ছেলের বাড়িতে, আমাদের গ্রাম থেকে একটু দূরে, ওখানে ঘুরতে গিয়েছে, মানে মাসি নিয়ে গিয়েছে। মানে মা যেতে চেয়েছিল, আমাকে বললো যে যাবো, আমি বলছি ঠিক আছে, কোন জায়গায় যাওয়ার ইচ্ছে যাও। তো মা আজকে ফার্স্ট টাইম বলতে গেলে ফার্স্ট টাইমে থাকবে রাত্রিবেলা। কি এক্সপিরিয়েন্স হয় কালকে সকালবেলায় জানতে পারবো মায়ের। আর মিষ্টু আজকে একদম দেরি করে আসছে কলেজ থেকে, মানে প্রচণ্ড দেরি, প্রচণ্ড দেরি। আজকে কি ভিডিও বানাচ্ছি জানিস? আমাদের বাড়ির হোম ট্যুর, আজকে হোম ট্যুর ভিডিও। ভাঙাচোরা বাড়ি দেখাচ্ছি আজকে। ভাঙাচোরা ছাড়া কি পাকা বাড়ি দেখাবি? আমার থোড়ি পাকা বাড়ি আছে। তো যাই হোক, ওর জন্য খাওয়া দাওয়া একটু অফ ছিল, এখন খাওয়া দাওয়া করবো। আজকের মতো ভিডিওটা এখানেই, আবার পরের ব্লগে দেখা হবে, মানে পরের ভিডিওতে দেখা হবে। এখনকার জন্য বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।